আরে বাদ দাও এই সময় তত্ত্ব এ তত্ত্ব কয় কিরা বাপে যখন দিছিল তখন আসছিল কতটুক বেটা তত্ত্ব কইবার আসো কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কমায় আরে বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়। তারপরে লিখলেন বিসমিল্লার কি বিছন আছে সে বলো দয়াল আমার কাছে। আরে কয়টা বিছন কোন বা গাছে কোন বিছনে কি ফল হয় 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 বিসমিল্লার হয় 10টি খণ্ড ঘটায় আছে আজব কাণ্ড। কাণ্ড। বিসমিল্লার হয় কিবা ভাণ্ড যেই ভাণ্ড খুব বরকতময়। বরকতময় বরকতময় বাবা, বিসমিল্লাহ বরকত আছে এই কথা আমরা শুনি না। কত শুনছি হ্যাঁ? বাসকালে ওই যে মা বোনেরা যখন মুষ্টি রান্না করার জন্য ঘর থেকে চাইল বের করে সেরে করে মাইপে আহ ওই জায়গা থেকে এক মুষ্টি চাইল বিসমিল্লাহ কই আর একটা পাতিলের মধ্যে রাখে। যেটাকে বলে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি রাখলেন বলে হলো বিসমিল্লাহর বরকত চাইল। মুষ্টির চাল মুষ্টি চাইল অনেকেই বলে। আচ্ছা বাবা, এক মাস বইরে এক মুষ্টি করে চাইল রেখে অবশেষে যখন এক মাস পরে ওই ঢাকনাটা খুলে দেখো এক মুষ্টি করে যতগুলো রাখছে অতগুলো এর মধ্যে আর একটা চাইলো বাড়ে নাই। এই যে যে বাড়লো না বাজান তাইলে কি বিসমিল্লাহর বরকত ফুরে গেছে কেন নাকি না এখনো আছে? কোন ভাবে আছে বিসমিল্লাহর বরকতটা? সারা গানের মধ্যে প্রত্যেকটা কথায় কথায় প্রশ্ন। তে এত প্রশ্নের দরকার নাই, যতটুকু না বললেই নয়। দয়াল আমাদেরকে বোঝাবেন। আর বাংলাদেশের মধ্যে বর্তমান কথা বলার মতো শিল্পী কমই আছে, তার মধ্যে আমার বাজান হেলাল সরকার। 19 হরফে বিসমিল্লাহ করে 9 ভাগে দেয় ভাগ করে। আস্তে রে মা আস্তে রাখ মা। 9 ভাগে দেয় ভাগ করে। সংখ্যা সর্বমোট কয়টা? সংখ্যা কয়টা? 1 থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আবার কি? হ্যাঁ 10 লিখবার গেলে কি লাগে? 10 লিখবার গেলে লাগে 1। আবার ঘুরাই আইছি, তাহলে সংখ্যা হইল 9টা। সংখ্যা হইল সর্বমোট 9টা। শূন্য দিলে হয় কত? 10। তাহলে 19 হরফে বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে 9 দরজা বন্ধ করে একে বীজ বপন করে। বন্ধ ছিল কয় দরজা? 9টা দরজাই বন্ধু। হাই হেরে অবস্থা রে তখন, হাই হেরে অবস্থা। হ্যাঁ আল্লাহ নিজের নাম ভুলে যায় রে ফারুক, আল্লাহ নিজের নাম ভুলে যায়, রসুলও নিজের নাম ভুলে যায়, মাও নিজের নাম ভুলে গেছিল, বাবাও নিজের নাম ভুলে গেছিল। জাগতিক জগতের কোনো কিছুই মনে ছিল না। 9টা দরজাই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ 9 দরজা বন্ধ করে একে বীজ বপন করে। লামে লা অক্ষরটা ছিল ফাঁকা, আলি বেশে মারলো ধাক্কা, মিমের পর্দা ফাইটে গেল, বে রাখিল বীজ ধরে। মিমের পর্দা ফাইটে গেল, বে রাখিল বীজ ধরে। বেতে হইল ভাণ্ড, যে ভাণ্ডে হইল বরকত। যে ভাণ্ডে কি? যে ভাণ্ডে বরকত। বেতে ভাণ্ড। লামে লা অক্ষর ফাঁকা, আলি পাইসে মারলো ধাক্কা, পর্দা ফাটলো কিসের? মিমের পর্দা ফাটলো। এই বিষয়টা মা বুইনেরা ভালো করে বেশি জানে, মা বুইনেরা ভালো করে বেশি জানে। মিমের ওই পর্দা যদি না ফাটে তাহলে কোনো মাই ঋতুবতী হয় না। মা আমারে মাফ করো। হ্যাঁ কোনো মাই ঋতুবতী হইতে পারে না। ওই মিমের পর্দা যখন ফাটছে আলিফের ধাক্কায়, তখন কি হইছে? বে বীজ ধইরে রাখছে। ফারুক সরকার, লিটন বাবাজি, বাসুদেব বাবাজি, হ্যাঁ আমার কালু ভাই। বাবা যখন মার কাছে গমন করেছিল, মার সাথে বাবার সাথে একটা লেনাদেনা হয়েছিল। বাবা যখন ওইখানে একটু পানি রেখে এসেছিল, কি রেখে এসেছিল? কয় মন ওজন হইব? ওই পানিটুকু ওজন হইব কয় মন?
ওজন কতটুক? 1 চামচ। কিসের চামচ? ভাত বারুনে চামচ? হ্যাঁ, না ডাল বারুনে চামিচ? কিসের চামিচ? কয় মন ওজন? 1 পোয়া? 1 পয়ব নাকি? আধ বইব? 100টা কইব? আধি 100টা কইব? 20 গ্রাম? 10 গ্রাম? হ্যাঁ, কতটুক? আলহামদুলিল্লাহ। আমাদের উভয় শিল্পীর বন্দনা এবং প্রার্থনা গান শেষে দরবারের পক্ষ থেকে অতি উত্তম অতি শ্রেষ্ঠ একটি পালা বন্টন করে দেওয়া হয়েছে আহা দগলিগা বাড়িঘর ছাড়ছি রে। গুরু এবং শিষ্যের পালা। এই বাউল গানের মধ্যে অনেক প্রকার পালা গান হয়ে থাকে বাবা। আরে 50 থেকে 52 53টা পালা আছে। আচ্ছা শরীয়ত মারফত, হাসর কিয়ামত, জীব পরম, আদম শয়তান, নবী তত্ত্ব, আদম তত্ত্ব, এরকম অনেক পালা আছে। এই নয়েজটা বন্ধ করো। এই নজরুল হ্যালো, সব পালার মূল পালা হচ্ছে গুরু এবং শিষ্যের পালা। আবড়া বাহ 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 বলে হারি। প্রত্যেকটা পালার গান শেষ হয় কিন্তু গুরু শিষ্যর পালা দিয়ে। আয় তাই এই গুরু শিষ্যর পালাটা হচ্ছে জ্যেষ্ঠ পালা। আর একটি পালা আছে বাবা, যেই পালার কোনো তুলনা হয় না, আসার পালা এবং যাওয়ার পালা। আরে আমরা এখানে যারা আসছি, এই দুনিয়াতে আমাদের আসার পালাটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার যে পরম বন্ধুর ডাকে আমরা সারা দিয়ে চলে যাব, যাওয়ার পালাটা কিন্তু আমাদের যার যার সামনে, তাই না? আহা এই পালার চাইতে আর বড় পালা হয় না। তারপরেও এই জগতের মধ্যে গুরু এবং শিষ্যের যে ভালোবাসা, যে প্রেম, এই প্রেমটা প্রকাশ করার জন্য আজকে আমার রুস্তম চানের দরবার থেকে আমাদের দুজন শিল্পীকে এই প্রেম প্রকাশ করার জন্যই কিন্তু দাঁড় করিয়েছেন গুরু এবং শিষ্যের পালা দিয়ে। আমাকে দেওয়া হয়েছে শিষ্যের ভূমিকা এবং আমার বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ যার বট ছায়াতলে আমরা দাঁড়াই, আমার বাবাজান হেলাল সরকার। শতকোটি ভক্তি রাখি বাবাজানের চরণে। আমার দয়াল বলেছে, তুমি যেই দরবারে যাইবা আবড়া ওই দরবারই তোমার গুরু দরবার মনে করবা। আর যতক্ষণ পর্যন্ত মনে করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত ওই দরবারে যতক্ষণ থাকবা, যাই করবা, কোনো ইবাদত বন্দেগী তোমার কাজ হবে না। গান করবা, গানের কোনো সাফল্য হবে না যতক্ষণ পর্যন্ত ওই দরবারকে তোমার গুরু দরবার মনে করতে আবড়া না পারবে। তাই আজকে আমার যিনি গুরু, আমার বাজান হেলাল সরকার, আমার যিনি মুর্শিদ চান, আমার আবুল চান, আমার আবুল চানকে আমার হেলাল চাঁদের এই আসনে বসিয়ে আমি মুর্শিদ রূপে একখানা ভক্তি দিয়ে আমার আসরের কাজ আমি আরম্ভ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। এই আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এই সুর পেলাম। এই আমার গুরু দক্ষিণা। ভক্তির মাধ্যমে বাবা অনেকজনে আছে, ছোট্ট করে একটা কথা আমি ভেঙে বলে দিই আগে। গুরুর হাতে কিছু নজরানা দিয়ে তারপর আমরা ভক্তরা ভক্তি দিই, তাই না বাবা? এইটা কিন্তু কোরআনে আছে। অনেকজনে বলতে পারে যে ভক্তি দেওয়ার সময় আমি গুরুরে ভক্তি দিলাম, তার হাতে কিছু হাদিয়া দিলাম, এটা কিসের জন্য দিলাম বলতে পারে না। মানুষের ভিতরে খটকা থাকতে পারে, গুরু ভক্তির যোগ্য কিন্তু টাকা নাই কেন? হ্যাঁ, সূরা মুজাদ্দেলার 12 নং আয়াতে এরকম উল্লেখিত আছে। আমার আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দাগণ, আমার রাসূলের কাছ থেকে তোমরা যদি গোপন কোনো বিষয় শুনতে বুঝতে চাও, তাকে হাদিয়া প্রদান করো, তাকে হাদিয়া সদকা প্রদান করো, কোনো গোপন জিনিস বা কোনো কথা শোনার জন্য। আজকে যেহেতু আমার গুরু হ্যাঁ আমার বাজান হেলাল চান, তার কাছ থেকে আমরা 2-4টা কথা শুনবো না?
অবশ্যই তাহলে আমাকে সেখানে হাদিয়া প্রদান করতে হবে হবে। এটা হচ্ছে দলিল। তো অনেক গুরু শিষ্যর পালা বাবা শুনছি, নিজেও করছি। গানটা শুরু হইলো, গুরু তোমারে ভসবো কেন, তোমারে ধরবো কেন। কেমন লাগে এই কেন প্রশ্ন, এই কেন প্রশ্ন গুরুর কাছে নিষেধ। যখন পালা দিয়েছে গুরু এবং শিষ্য, ওই তখন আমরা কিন্তু মুরিদ হয়ে গেছি। আমি আমার দয়ালের কাছে মুরিদ হয়ে গেছি। হব কেন এইটা আমার জন্য আর নাই। নাই 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 যদি একজন অবুঝ আর গুরু পালা দিত, যে একজন অবুঝ আর একজন গুরু, তাইলে সেখানে আমি বলতে পারতাম মুরিদ হব কেন, আমি অবুঝ বুঝি না। যেহেতু গুরু শিষ্য পালা দিয়েছে, আমি সেখানে শিষ্যর ভূমিকায় গান করব এবং আমার এই সমস্ত কিছু আমি চলবো কিভাবে এইগুলো আমার জানার দরকার আছে। ভাত খাইতে গেলে কি কই বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম, তাই বলি না? হ্যাঁ আমরা কথা শুরুর আগেও কিন্তু বিসমিল্লাহ দিয়ে শুরু করছি, তাই করছি না? করছি করছি তো আমার গুরুজির কাছে আবেদন থাকবে, আমার এই বিসমিল্লাহ থেকে প্রথমে একটা গান থাকবে, তারপর দু একটি কথা জানার জন্য দয়ালের চরণে রাখবো, দয়াল আমাদেরকে বোঝাবে। ধন্যবাদ। ওরে কোন কামে বিসমিল্লাহ নিষে, কোন কামে বিসমিল্লাহ নিষে, আচ্ছা না কেন নিষেধ কওয়া বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় আহারে এই বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। আস্তে বাবা, আমরা সকল কাজে বিসমিল্লাহ বলি না? চোখে যখন কাজ করতে যাই, কুদাল লইয়া প্রথম কোপটা দেওয়ার সময় কিন্তু বিসমিল্লাহ কই, বলি না? যখন ভাত খাই, প্রথম ভাত মুখে দেওয়ার সময় কিন্তু বিসমিল্লাহ বলি। কোনো কথা শুরু করার আগে তখনও বিসমিল্লাহ বলি। আর এখানে গানে আসছে কোন কাজে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। এই বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়। আমার মহারাজ বাবার একটি কালাম দিয়ে আমি শুরু করার জন্য চেষ্টা করি। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। ওই কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময় আমার হেলাল চা। বিসমিল্লাহর বীজ পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া। বলো গুরু দয়াময় বলো গুরু দয়াময়। দরদি দয়াময় দরদি হেলাল চা। বিসমিল্লাহর যে বিছন আছে, বলো দয়াল আমার কাছে। বিসমিল্লাহর যে বিছন আছে, বলো দয়াল আমার কাছে। কয়টা বিছন কোন বাগাছে, কোন বিছনে কি ফল হয়। কয়টা বেতন কোন ভাগ আছে, কোন বেজনে পয়দা হয়। কোন বেতনে কয়টা আছে, কোন বেজনে পয়দা হয়। দয়াময় বিসমিল্লাহর যে বিছন, বলো দয়াল আমার কাছে। বিসমিল্লাহর যে বিছন আছে, বলো দয়াল আমার কাছে। কয়টা বিছন কোন বাগাছে, কোন বিছনের কি ফল হয়। কয়টা বেতন কোন ভাগ আছে, কোন বেজনে পয়দা হয়। কয়টা বেতন কোন ভাগ আছে, কোন বেজনে পয়দা হয়।
বরকতময় বিসমিল্লাহ হয় কি বা ভাণ্ড যে বিসমিল্লাহ গুপ্তময় বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড বিসমিল্লাহর হয় কি বা ভাণ্ড যে ভাণ্ড খুব বরকতময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় হে লাল চাঁদ বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়াময় বলো গুরু বিসমিল্লাহ থেকে পয়দা কিসে বলো গুরু বাজান বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আমার আল্লাহ পরে কোন বাকাবে বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আল্লাহ পরে কোন বাকাবে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া কাহার কাছে আল্লাহ সাহায্য চায় স্রষ্টা হইয়া কাহার কাছে নিজে মাওলা সাহায্য চায় বাজান বিসমিল্লাহ হয় আল্লাহর নামে আমার আল্লাহ পরে কোন বাকাবে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় ভাবে স্রষ্টা হইয়া ধরা ধামে কার কাছে সাহায্য চায় ওরে দয়াল বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি বিসমিল্লাহ পুরুষ কি নারী বলো কথা সত্য করি না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি তার হইতাছে আয়ু ক্ষয় না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়াময় কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কওয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় বিসমিল্লাহর বীজ পয়দা কিসে বলো গুরু বাজানো হেলাল চান রস্তম চান ও হব চান দয়াল নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় ভাবে বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় ওরে বাগান নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ কি কারণে বলে আল্লাহ বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় ভাবে বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা পাইলো না কোন সম্প্রদায় এলানে জান কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কোন যে কি বরকত বিসমিল্লাহর লেনজে জানতে আইলাম গুরু কোন যে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝি আই ফল ফলা ওরে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়া ফল ফলা আবুল সরকার মানিকগঞ্জে আবুল সরকার মানিকগঞ্জে না বুঝিয়াই ফল ফলা বাজাইস
টাকা কম দেব না কম। বাবা গানের কথা বোঝা যায়? হ্যাঁ, ভাঙ্গে কোন গানের মধ্যে কথা বলতে গেলে অনেক কথা শুনতে একটু সমস্যা হয় হ্যাঁ যন্ত্রের সাথে। আমার বাবা যান গান লিখলেন, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়ামায়, আরে বিসমিল্লার বীজ পয়দা কিসে বলো গুরু দয়াময় দয়াময়। তারপরে লিখলেন, বিসমিল্লার কি বিছন আছে, সে বলো দয়াল আমার কাছে, আরে কয়টা বিছন কোন বা গাছে, কোন বিছনে কি ফল হয়, হয় হয় বিসমিল্লার হয় 10টি খণ্ড, ঘটায় আছে আজব কাণ্ড, কাণ্ড বিসমিল্লার হয় কিবা ভাণ্ড, যেই ভাণ্ড খুব বরকতময়। বরকতময় বাবা বিসমিল্লাহ বরকত আছে, এই কথা আমরা শুনি না? কত শুনছি হ্যাঁ? বসকালে ওই যে মা বোনেরা যখন মুষ্টি রান্না করার জন্য ঘর থেকে চাইল বের করে সেরে করে মাইপে, ওই জায়গা থেকে এক মুষ্টি চাইল বিসমিল্লাহ কই আর একটা পাতিলের মধ্যে রাখে। যেটাকে বলে যদি জিজ্ঞাসা করা হয় এটা কি রাখলেন, বলে নিল বিসমিল্লাহর বরকত চাইল। মুষ্টির চাল মুষ্টি চাইল অনেকেই বলে। আচ্ছা বাবা, এক মাস বইরে এক মুষ্টি করে চাইল রেখে অবশেষে যখন এক মাস পরে ওই ঢাকনাটা খুলে দেখো এক মুষ্টি করে যতগুলো রাখছে অতগুলো, এর মধ্যে আর একটা চাইলো বাড়ে নাই। এই যে যে বাড়লো না বাজান, তাইলে কি বিসমিল্লাহর বরকত ফুরে গেছে কেন নাকি, না এখনো আছে? কোন ভাবে আছে বিসমিল্লাহর বরকতটা? সারা গানের মধ্যে প্রত্যেকটা কথায় কথায় প্রশ্ন, তে এত প্রশ্নের দরকার নাই, যতটুকুন না বললেই নয়, দয়াল আমাদেরকে বোঝাবে না। আর বাংলাদেশের মধ্যে বর্তমান কথা বলার মতো শিল্পী কমই আছে, তার মধ্যে আমার বাজান হেলাল সরকার। যার তুলনা তিনি নিজেই গানের মধ্যে বাবা বন্দনা গানের মধ্যে বলছে একটা কথা, কথা যে লাস্টের কথাটা বাবার নামের যখন বলছে যে আমি একজন মধুবিহীন ফুল, বলছে না বাবা কথাটা? বাবা যেই ফুলে মধু নাই সেই ফুলের কখনো মৌমাছি ঘুরে না। আজকে আমার রুস্তম চানের মধ্যে যদি কিছু না থাকতো, গুরু ভজন তার মধ্যে যদি মধু না থাকতো, এতগুলো ভ্রমর এক জায়গায় আসতো না। আর আমার হেলাল চাঁদের মধ্যে যদি মধুটা না থাকতো, আজকে যে হাজার হাজার মানুষ গান শুনতে আইছে, এরাও এখানে আসতো না, বলতো দূর হেলাল সরকার কি গাইবো, কি আছে তার মধ্যে? আছে বিধায় মানুষ শুনতে আসে, দেখতে আসে, যেই মুখটা দেখলেই ভালো লাগে, তাই না বাবা? মধু ছাড়া ফুলে কখনো মৌমাছি বসে না, বসে না। তাই বিসমিল্লাহর গান থেকে যখন শুরু করছি, মাঝখানে বাবা আমার একটা এই গানের বাইরে একটা কথা আছে, এই বিসমিল্লাহ থেকেই। কোন 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 কথাটা হইল, একটা গানের মধ্যে পাইলাম বিসমিল্লাহ স্বরূপের মাঝে 19 জন ফেরেশতা আছে, সে হরদমে জপিলে ওই নাম তার জন্য দোজখ হারাম। হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান আমি খুলিলাম খুলিলাম। আমার কথা আমি এ পর্যন্ত যতটুক খুঁজে পাইছে দেখছি বাবা, এই 12 জন 13 জন ফেরেশতার উপরে আমি পাই নাই। হয়তো এটা আমার খোঁজার ভুল আছে, হ্যাঁ কিন্তু এই যে 19 জন ফেরেশতা, আচ্ছা আমি আরেকটা কথা শুনেছি, যতক্ষণ পর্যন্ত এই 19 জন ফেরেশতার ভজন সাধন, তাদের কি কর্ম, আমি যতক্ষণ পর্যন্ত না জানবো, প্রত্যেকটা স্তরে স্তরে তাদের কর্ম আছে, এই কর্মর কথা না আমার শুধু জানার দরকার, এই 19 জন ফেরেশতা কারা, তাদের নাম কি। আচ্ছা আজকে খাইছি তারপর গানের মধ্যে আসি, বিসমিল্লাহ হয় আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানুর রহিম, সর্বপ্রথম প্রভুর নামে আমি আমার আরম্ভ করে কর্ম শুরু করলাম বা যাই করে আরম্ভ করিতেছি। বিসমিল্লাহ হয় প্রভুর নামে, আমার আল্লাহ পরে কোন বা কামে, সে স্রষ্টা হইয়া ধরা ধামে, আবার কার কাছে সাহায্য চায়। চাই চাই আছে না বাবা, জানার দরকার আছে না আমাকে? আছে আপনার অনেক অনেক বিষয় আমরা শুধু পাতলা জ্ঞানে নিয়ে ফেলাই, কিন্তু কিছু বোঝার চেষ্টা করেন করি না। তাই আজকে এমন একজন গুরু পেয়েছি, যার কাছে অল্প একটু কথা
আমি যদি জিজ্ঞাসা নাও করতে পারি, আমার গুরুজি আমাকে অবশ্যই পরিপূর্ণভাবে বুঝে তার মীমাংসা দিবে, এটাই আশাবাদী। আবাডা তারপরে আসছে বিসমিল্লাহ পুরুষ কি নারী, বলো কথা সত্য করি, না বুঝে বিসমিল্লাহ পড়ি কার হইতাছে আয়ু ক্ষয়। বিসমিল্লাহ যেমন বরকত আছে, না বুঝে যদি কেউ বিসমিল্লাহ পড়ে তার এই যে আয়ুটাও ক্ষয় হয়ে যায়। তারপরে আসছে নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ, বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। সম্প্রদায় সম্প্রদায় নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, হ্যাঁ কোন একটা জায়গায় বিসমিল্লাহ দুইবারও আছে, সেটা কোথায় আছে কিভাবে আছে এত ভাঙ্গে করার দরকার নাই, গুরু আমার গান বুঝছে। আপনারাও যখন প্রশ্নের জবাব শুনবেন তখন আপনারাও বুঝতে পারবেন পারবেন। হায় কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া নয়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া নয়, বিসমিল্লাহ বেজে পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহ বেজে পয়দা কিসে, বলো গুরু দয়াময়। দয়াল নাই বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ, নয় বিসমিল্লাহ দুই বিসমিল্লাহ, কি কারণে বলে আল্লাহ, বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়, বিসমিল্লাহর ফল পাইলো মোল্লা, পাইলো না কোন সম্প্রদায়। পরে কি বরকত বিসমিল্লাহ লেন্দে, জানতে আইলাম গুরু কোন দেখি বরকত বিসমিল্লাহ লেন্দে, জানতে আইলাম গুরু কোন দে, আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফল ফলা, ওরে আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝিয়া ফল ফলা, বাজার আবুল সরকার মানিকগঞ্জে, না বুঝি আই ফল ফলায়, বিসমিল্লাহর বীজ পয়দা দিছে, বলো গুরু দয়াময়। ময় দয়াময়, বিসমিল্লাহ বেজে পয়দা কিসে, বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহ বেজে পয়দা কিসে, বলো গুরু দয়াময়। কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া ওই কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কওয়া নয়, কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ আজ কওয়া বিসমিল্লাহর বীজ পয়দা দিছে, বলো গুরু দয়াময় দয়াময়, বিসমিল্লাহর বীজ পয়দা দিছে, বলো গুরু দয়াময় দয়াময়, এই বিসমিল্লাহর বীজ পয়দা দিছে, তুমি বলো গুরু দয়াময়। ছোট্ট করে একটি গান দয়ালের চরণে নিবেদন রাখলাম, আর একটি গান করার জন্য চেষ্টা করব। এই বাবা কথায় কথায় একটা কথা বলছে, আরে হ্যাঁ যে গান তো ফারুকি গাইব বাবা, যদি তোমাকে রহমত দেওয়া থাকে আবাডা তাহলেই তো গাওয়া সম্ভব, নচেত নিজের ইচ্ছায় আমি কখনো চলতে পারবো না। আমার মধ্যে সেই প্রেম ভক্তি ভাব আমার কোনো কিছুই নাই। যদি আমার রুস্তুব চান, আমার ওহাব চান, আমার আবুল চান, আমার আজিদ চান সহায় থাকে, আমার হেলাল চান যদি সহায় থাকে, আমি দাঁড়ায় ফাল পারি গান গাই যাই করি, আমার তো কোনো কিছুই নাই। যাদের নাম নিয়ে গান করি তারাই আমাকে গান গাওয়ায়, কারণ গুরু বিনে এই দুনিয়ায় আর কোনো কিছুই করা সম্ভব নয়। বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার প্রেমা সাধুর তো অনেকেই চিনে বাবা, তারে বলছিল যতদিন নাচবি ততদিন বাঁচবি, নাচবি না আর বাঁচবি না। প্রেমা সাধু বলছিল বাবা আমি সারা জীবনই নাচতে চাই, তুমি যদি আমারে নাচাও।
অনেক জায়গায় বাংলাদেশের ঘুইরা ঘুইরা গান শুনতে গেছে, একটা জিপসি বাজাইছে। যদি জিজ্ঞাসা করা হয়তো পাগল, এই যে 15-20 কিলো 50 কিলো রাস্তা আইছো, কি অবস্থা, কেমনে আইছো, টাকা পয়সা বলে করে, হাঁটতে হাঁটতেই চলে আইছে। আহারে তার মধ্যে গুরু প্রেম ছিল, গুরু ইস্ক ছিল। আমার মধ্যে তো সেটা নাই, যদি গুরু দয়া করে তবেই তো আমার সম্ভব। তাই সেদিকে লক্ষ্য করে একটি গান করার জন্য চেষ্টা করি। গাউসোলা জমহাব্বাবা ওরে তুমি আল্লাহ রাউলিয়া, রুস্তম চান আমি ভাব জানি না, প্রেম জানি না, আমি ভাব জানি না, প্রেম জানি না, আজ তোমায় ভজব কি দিয়া। গাউসোলা জো বৈরা বরি, গাউসোলা জো বৈরা বরি, রুস্তুম বাবা আউলিয়া আমার হাব জানে বাজা নাউলিয়া। ভাব জানি না, প্রেম জানি না, ভাব জানি না, প্রেম জানি না, তোমায় ভজব কি দিয়া। গাউসোলা জো লাল বাবা রে, গাউসোলা জো আজিদ বাবা। তুমি আল্লাহ রাউলিয়া বাবা, তুমি আল্লাহ রাউলিয়া। ভাব জানি না, প্রেম জানি না, ভাব জানি না, প্রেম জানি না, তোমায় ভজি কি দিয়া। গাউসুল আজম আজিজ বাবা, গাউসুল আজম ও বাবা। ওহাব চান তুমি বাজান আল্লাহ রলি, যে পায়াছে চরণ ধুলি। তুমি বাবা আল্লাহর ওলি, যে পায়াছে চরণ ধুলি। চান তুমি পাগল আল্লাহ রলি, যে পায়াছে চরণ ধুলি। তার ভুইটাছে জ্ঞানের কলি, ধরে তার বইটা সে জ্ঞানের কলি, তার ভুইটাছে জ্ঞানের কলি, হৃদয় আকাশে দিয়া। তার ভুইটাছে জ্ঞানের কলি, তার বইটা সে জ্ঞানের কলি। তার ভুইটাছে জ্ঞানের কলি, হৃদয় আকাশে দিয়া। গাউসুলা জো ও বাবা তুমি আল্লাহ আউলিয়া, বাবা তুমি আল্লাহ রাউলিয়া। আমি ভাব জানি না, প্রেম জানি না, ভাব জানি না, প্রেম জানি না, তোমায় ভজি কি দিয়া। গাউসুল আজম ও বাবা, গাউসুল আজম দয়াল বাবা। কাশেম চা তুমি থাকো যত দূরে, আমায় রেখো চরণপুরে।
আমার হেলাল বাবা। মায়েদের মধ্যে একটু কথা বেশি হয়, তো হওয়াটা স্বাভাবিক। কারণ হইল বাবাজিরা ভাইয়েরা গান শোনার জন্য আসে, ওনাদের সাথে কিন্তু কোনো বাচ্চা কাচ্চা থাকে না নাকি। আর মায়েরা আসে আমাদের ছোট ছোট ভাই বোন, তাদের সাথে থাকাটাই স্বাভাবিক থাকে। তো আমি অনুরোধ করে বলবো ওদেরকে একটু কন্ট্রোলে রাখবেন, ওদেরকে একটু কন্ট্রোলে রাখবেন। ওরা কথা বলতে চাইলে একটু আস্তে করে কথা বলে ওদেরকে থামাবেন। আর ওরা যেই শব্দে কথা বলে আপনারা যদি তার চাইতে বড় শব্দ দিয়ে ওদের থামাইতে যান, তাহলে ঝামেলা কিন্তু বাড়বো, কমবো না। তো এটা স্বাভাবিক। আমি সকলকে অনুরোধ করে বলবো, যেইভাবে আলাপ রেখেছে বাবাজি ফারুক সরকার, একটা বিষয় আমি বলতে চাই, বাবাজি রে, দাওয়াত করে আইনে এরকম কামটা করা ঠিক হয় নাই। নাকি আমি কিন্তু আপনার মেহমান, আমি আপনার মেহমান, আপনি আমার মেজবান নাকি। আপনার বাড়িতে আমি আসছি, আমি হইল মেহমান, আপনি, আপনার সাথে দেখা হইছে, আপনি হইল মেজবান। আমরা কিন্তু মেজবান আর মেহমান দুইটা দিয়ে মিশিয়ে ফেলাই, আসলে কিন্তু তাহা নয়। আমার বাড়ি যদি ফারুক যায়, তাহলে ফারুক হইল আমার মেহমান, আমি হইল ওর মেজবান। আজকে আমি ওর মেহমান, ও হইল আমার মেজবান। এই কামটা করা বাবা একেবারে উচিত হয় নাই। এখন যতগুলো প্রশ্ন উপস্থাপন করেছে বাবা, জবাব করতে গেলে এখন কতক্ষণ লাগবো? কোন লাগবো কতক্ষণ? হ্যাঁ, কথা কন না কেন? 2 ঘন্টার দরকার। এই 2 ঘন্টা যদি আমি আসর করতে যাই, তাহলে আপনারা বিরক্ত হবেন আর বলবেন এত পেশাল বারো কিসের জন্য। হ্যাঁ, এই মেয়ে গান গাও, গান গাও, গান গাও, এত পেশাল কিসের জন্য? তো ভেজালটা ওইখানে। আমি এত সময় লাগাবার না বাবা, আমিও কথাবার্তা এখন কমাই দিছি, অনেকটাই ছেড়ে দিছি, অনেকটা ছেড়ে দিছি। কারণ হইল ওই মায় খালি শাসন করে ছেলে রে, তুই তাস খেলাস কিসের জন্যে? হ্যাঁ, তাস খেলেন ভালো না, যে খেলায় তাস তার ওই সাড়ে সভ্যতা। ছেলে আবার করতেছে, মা যে করে মানা তার চক্ষু হবে কানা। তো তুমি শুনো, আমি তাস খেলা ছাইরেই দিছি, একেবারেই ছেড়ে দিছি। আগে খেলাইতাম 8 খান দিয়ে, এখন খেলাই 3 খান দিয়ে। কমাই দিছি, 5টা কমাই দিছি। তো ফারুক বাবা যত চিন্তা করো না, আমিও কমাই দিছি। আর যে ভাব কায়দা শুরু হয়েছে দেখো, একেবারেই কিনে যায় নাকি আল্লাহ জানে। এখন কোন কামে বিসমিল্লাহ নিষেধ, কেন নিষেধ কও আমায়। আমরা চিঠি লেখার শুরুতে লিখি বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারেও যদি সাইরে সারবেন না পারি, তাহলে লিখি 786। এখন এই বিসমিল্লাহর যে 19টা হরফ, 19টা অক্ষর, এর মান যোগ করলে তার ফল দাঁড়ায় 786। তাই যখন লেখা সাইরা সারবেন না পারি, তখন কি করি, আমরা লিখি 786। ওই একই কথা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোরআন শরীফের প্রথমেও
বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে সূরা আরম্ভ করছে। প্রত্যেকটা সূরা নাজিল করার সাথে সাথেই বিসমিল্লাহির রহমানির রহিম নাজিল করছে। বিসমিল্লাহির রহমানির রহিম আগে, তারপরে হইল সূরা। আমরা ধান কাটতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম, বীজ বপন করতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম, গাছ রোপণ করতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম, কোদাল দিয়ে মাটি কাটতে যাই বিসমিল্লাহির রহমানির রহিম। সব কামে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করি, কিন্তু কোন কামে বিসমিল্লাহির রহমানির রহিম নাই? কেন নাই আপনি একটু আমারে বলবেন। আগে কিরে, হ্যাঁ গেছে গা ওট, হ্যাঁ ঠিক আছে। হ্যালো হ্যালো, কোন কাজে বিসমিল্লাহ নিষেধ? কেন নিষেধ? কারণটা কি? প্রথম আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটার অর্থ কি? বাংলা অর্থ কি? আমি পরম প্রভুর নামে শুরু করিতেছি। আস্তে আস্তে ভাই আস্তে। তার আগে একটা বিষয় আছে, এইটার নাম হলো তাসমিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম এইটার নাম হলো তাসমিয়া। এর আগে একটা বিষয় আছে যার নাম হলো তাআউস। তাআউস, তাআউসটা কাকে বলা হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা হইল তাআউস। তাআউস মানে আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পূর্ববর্তী যে অবস্থাটা, আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পূর্ববর্তী যে অবস্থাটা, সেইটা হইল তাআউস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে পরম দয়ালু আল্লাহ তাআলা, আমি বিতাড়িত শয়তান হইতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি, পানা চাইতেছি, ক্ষমা চাইতেছি। যখন আশ্রয় পাইলাম তখন হইল শুরু করা যায় বিসমিল্লাহি রহমানির রহিম, পরম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। এর মধ্যে নিহিত আছে বরকত, নিহিত আছে বরকত। কিন্তু সব কামেই কই, সব কামেই আমরা বরকত কামনা করি। এমন একটা কাম আছে যেই কামের মধ্যে আমরা এই বরকতটা কামনা করি। ওষুধ খাওয়ার সময় আমরা কি কই বাবা? ওষুধ খাওয়ার সময় কই নাকি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ আমার ওষুধে আরো বরকত দিও, আমার ওষুধ আরো বেশি বেশি করে খাওয়াই, আল্লাহ আমার বরকত দিও ওষুধে? কই কোনোদিন? কোনোদিনও ওষুধ খাওয়ার সময় কই না বিসমিল্লাহির রহমানির রহিম। ওষুধ খাওয়ার সময় কি কই? আল্লাহু শাফি, আল্লাহু কাফি, আল্লাহু মাফি। বিসমিল্লাহ কই না। তাহলে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া যাবে না। কোনো জীবকে জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা যাবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না। তাহলে এখানে কিন্তু বিসমিল্লাহর অপূর্ণতা রয়ে গেল নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে গেলে লাগে 19টি হরফ, কিন্তু শুধু বিসমিল্লাহ লিখতে গেলে 19টি হরফ লাগে না। তাহলে এখানেও বিসমিল্লাহর অপূর্ণতা রইয়া গেল। আমি যদি কোনো কুকর্মে যাই সেখানেও যেন আমি বিসমিল্লাহ ব্যবহার না করি। তাহলে এই সমস্ত বিষয়াদির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ব্যবহার করা যাবে না। বিসমিল্লাহর যে বিছন আছে, এই বিছনটা কি? হ্যাঁ, এই বিছনটা কিসের তৈরি? যেই বিছন থেকে বিসমিল্লাহর বীজ তৈরি হয়েছে। সাধকের অনেকগুলো কালাম আছে বাবা, কালাম দিয়ে জবাবদেহি করব। হাদিস কোরআন ফিকহ কিয়াস দিয়ে আমি মোকাবেলা করার জন্য চেষ্টা করব, যদি আপনারা একটু নীরবতা পালন করেন। একজন সাধক ফরিদপুরের, বৃহত্তর ফরিদপুরের সাধক মুক্তার দেওয়ান আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ,
উনি ওনার একটা কালামের মধ্যে লিখেছেন, বীজেতে বিসমিল্লাহ সৃষ্টি, বীজ সৃষ্টি আশেক জোরে। আশেক আর মাসুকের কাছেই বীজ ঘুরে। তাহলে বীজে হইছে বিসমিল্লাহর সৃষ্টি, বীজ থেকে বিসমিল্লাহর সৃষ্টি হইছে। এখন বীজটা কিসে সৃষ্টি হইল এটা জানার বিষয় না। বীজটা সৃষ্টি হয়েছিল আশেক ধরে। আশেকটা হয়েছিল কে? আশেককে আনা মিনুরিল্লাহি খালাকাতুমিন এশকো। এশকো, এশকো থেকে আল্লাহ বলেন আমি সর্বপ্রথম যা সৃষ্টি করেছি উহা হইল এশকো, যাহা নির্ধুম অগ্নি। আমি এশকের উপর সোয়ার হইয়া আমি আল্লাহ নিজে হইছিলাম আশেক। আমি আল্লাহ নিজে কি হইছি? আশেক হইছি। আশেক হইছি কেমনে? আমি কল্পনার একটা জগতের মধ্যে ছিলাম, আমি একটা ধ্যানের জগতের মধ্যে ছিলাম। যখন আগুন ছিল না, পানি ছিল না, মাটি ছিল না, বাতাস ছিল না, নূর ছিল না, কোনো কিছু বলতেই কোনো কিছু ছিল না, আমি আল্লাহ একাই একেশ্বর ছিলাম। তখন আমি আল্লাহ বলেছিলাম কুনতু কামজান মাকফি আনফা আবাবতু ইল্লা আরফা আন ও আরাফা খালাকতু খালক। আমি নিহিত ধনভাণ্ডারের ভিতরে একাই একেশ্বর, আমার কোনো দোসর ছিল না। আমি চিন্তা করলাম, চিন্তা থেকে আমার চেতনা শক্তি জাগ্রত হইল। এইবার আমি খালকুন সৃষ্টি করব। খালকুন সৃষ্টি করতে গিয়ে আমি নিজের মধ্যেই ধ্যানস্থ হইলাম। ধ্যানের জগতে ছায়াবতী ছায়ারূপে আমি যারে দেখছিলাম তার নাম হইল লাউলাকা লাম্মা ওয়া খালাকতু আফলাক। অর্থাৎ আমি যারে না বানাইলে 18,000 মাকলুকাতের এক কণা বালু বানাইতাম না। যারে না বানাইলে না মানে যারে ধ্যানের জগতে আমি না দেখলে আমার আশেক হইতো না। তারে দেখে যখন আশেক হইছে, আশেক হওয়ার সাথে আল্লাহ থেকে 1 ফুটা পছিনা নির্গত হইছে। আমার যদি নির্গত হয় ওইটারে কয় গাম, ওইটারে কয় গাম। আর অলি আল্লাহ, নবী রসুল আল্লাহ, অলি আল্লাহদের হইল মুবারক, নবী রসুলের মুবারক, ধর্ম মুবারক। আর আল্লাহর হইল পসিনা নির্গত হইছে। তা থেকে আল্লাহ কইছে আওয়ালুমা খালাকাল্লাহ নুরি, এই যে আমি 1 ফোঁটা নূর কেবল সৃষ্টি করলাম। তাহলে বীজেতে বিসমিল্লাহর সৃষ্টি, বীজ সৃষ্টি হইছে আশেক জোরে। বিসমিল্লাহর গাছ কোনটা? বিসমিল্লাহর গাছ হইল আমার আল্লাহ নিজেই। আমার আল্লাহ নিজেই হইল বিসমিল্লাহর গাছ। পর্যায়ক্রমে আসছে 19 হরফে বিসমিল্লাহ করে। কথাগুলো একটু লক্ষ্য করে শুনেন। ওই যে কয় 10 ভাগকে, 10 ভাগের কথাও কমু, আমি খুইটা খুইটা সব কমু বাবা, তুমি চিন্তা করো না, আমি সব কমু। যেটা কইবেন না পারুম খালি কম বাজান আমি জানি না। 19 হরফে বিসমিল্লাহ করে 9 ভাগে দেয় ভাগ করে। আস্তে রে মা, আস্তে রাখ মা। 9 ভাগে দেয় ভাগ করে। সংখ্যা সর্বমোট কয়টা? সংখ্যা কয়টা? 1 থেকে গুনি 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আবার কি? হ্যাঁ 10 লিখবার গেলে কি লাগে? 10 লিখবার গেলে লাগে 1, আবার ঘুরাই আইছি। তাহলে সংখ্যা হইল 9টা। সংখ্যা হইল সর্বমোট 9টা। শূন্য দিলে হয় কত? 10। তাহলে 19 হরফে বিসমিল্লাহ করে 10 ভাগে দেয় ভাগ করে 9 দরজা বন্ধ করে একে বীজ বপন করে। বন্ধ ছিল কয় দরজা? 9টা দরজাই বন্ধু। হাই হেরে অবস্থা রে তখন, হাই হেরে অবস্থা। হ্যাঁ আল্লাহ নিজের নাম ভুলে যায় রে ফারুক, আল্লাহ নিজের নাম ভুলে যায়, রসুলও নিজের নাম ভুলে যায়, মাও নিজের নাম ভুলে গেছিল, বাবাও নিজের নাম ভুলে গেছিল। জাগতিক জগতের কোনো কিছুই মনে ছিল না। 9টা দরজাই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ
নয় দরজা বন্ধ করে একে বীজ বপন করে। লামে লাও অক্ষরটা ছিল ফাঁকা, আলিফ এসে মারলো ধাক্কা, মিমের পর্দা ফাইটে গেল, বে রাখিল বীজ ধরে। মিমের পর্দা ফাইটে গেল, বে রাখিল বীজ ধরে। বেতে হইল ভাণ্ড, যে ভাণ্ডে হইল বরকত। যে ভাণ্ডে কি? যে ভাণ্ডে বরকত, বেতে ভাণ্ড। লামে লা অক্ষর ফাঁকা, আলি পাইসে মারলো ধাক্কা, পর্দা ফাটলো কিসের? মিমের পর্দা ফাটলো। এই বিষয়টা মা বুইনেরা ভালো করে বেশি জানে, মা বুইনেরা ভালো করে বেশি জানে। মিমের ওই পর্দা যদি না ফাটে তাহলে কোনো মাই ঋতুবতী হয় না। মা আমারে মাফ করো, হ্যাঁ, কোনো মাই ঋতুবতী হইতে পারে না। ওই মিমের পর্দা যখন ফাটছে আলিফের ধাক্কায়, তখন কি হইছে? বে বীজ ধইরা রাখছে। ফারুক সরকার, লিটন বাবাজি, বাসুদেব বাবাজি, হ্যাঁ, আমার কালু ভাই, বাবা যখন মার কাছে গমন করেছিল, মার সাথে বাবার সাথে একটা লেনাদেনা হয়েছিল। বাবা যখন ওইখানে একটু পানি রেখে এসেছিল, কি রেখে এসেছিল? কয় মন ওজন হইব? ওই পানিটুকু ওজন হইব কয় মন? ওজন কতটুক? 1 চামচ। কিসের চামচ? ভাত বারুনে চামচ, হ্যাঁ, না ডাল বারুনে চামিচ? কিসের চামিচ? কয় মন ওজন? 1 পোয়া? 1 পোয়া হইব নাকি? আধ হইব? 100টা কইব? আধি 100টা কইব? 20 গ্রাম, 10 গ্রাম, হ্যাঁ, কতটুক? আরে বাদ দাও এইসব তত্ত্ব। এ তত্ত্ব কয় কিরা? বাপে যখন দিছিল তখন আসলে কতটুক বেটা? তত্ত্ব কইবে আসো। বিলাসা কতটুকু ছিল? 5 গ্রাম ঊর্ধ্বে 10 গ্রাম। এই ফারুক সরকার 5 গ্রাম ঊর্ধ্বে 10 গ্রাম আছিল। 1 মাস গেছে একটু বাড়ছে, 2 মাস গেছে একটু বাড়ছে, 3 মাস গেছে বাড়ছে, 4 মাস, 5 মাস, পঞ্চত্তা হইছে, ষড়রিপু হইছে, সপ্ত সিপাত হইছে, অষ্টপাশ হইছে, নবদিদা ভক্তি হইছে, 10 ইন্দ্রিয় হইছে। তখন ফারুক সরকার পরিপূর্ণতা লাভ করছে। এই পৃথিবীতে যখন আগমন করছে, মাপার সাথে সাথে 2 থেকে 2.5 কেজি। বাবে দিয়েছিল কতটুক? বাড়ছে না? বাড়ছে কি না? বাড়ছে। একটা নারকেলের ভিতরে কতটুক পানি থাকে? আদিশার পানি থাকে, হ্যাঁ। বড় একটা নারকেলে বর্তমান আধা কেজি পানি থাকে, আধা কেজি ধরলাম। এই আধা কেজির পানির একটা নারকেল, ওই পানিটা যখন আইসের সাথে লেগে যায়, আইসের সাথে লাগানোর সাথে সাথে ওইখান থেকে একটা গেঁজা হয়। গেঁজাটা যখন বাহির হয়, বাহির হওয়ার সাথে সাথে এই মাটির ভিতরে লাগাইলে ওই গাছের ভিতরে 5 বাদা নারকেল ধরছে, এক এক বাদার ভিতরে 20টা করে। এক এক বাদার ভিতরে 20টা করে, তাহলে এক এক বাদাই হইলো 10 কেজি করে, হ্যাঁ। 20 বাদায় কত কেজি হয়? 200 কেজি। 5 মন হইছে, আধা কেজির থেকে 5 মন হইছে। আর বেটা তুই হইলো 10 গ্রাম থেকে হইছিস 2.5 কেজি, এখন ওজন দিলেও 1.5 মন। বাড়ছে না কমছে? হ্যাঁ, বাড়ছে। আমন ধান বুনি হইলো একটা, ওইখান থেকে একটা গেঁজা নেয়, তার চতুর্দিকে পোয়া হয় কয়টা? কয়টা হয়? এক একটা পোয়াই থেকে এক একটা বাইল হয়। এক একটা বাইলের ভিতরে 50টা 60টা করে ধান। বাড়ছে না কমছে? ওর মায় চাউল থুইছে, ওর চাষি চাউল থুইছে, এই চাউল বাড়ে নাই। হ্যাঁ, বিসমিল্লাহ নষ্ট হয়ে গেল কিনা, না কি হইলো? চা হইলো বাড়বো, চা হইলো বাড়বো। কেমনে বাড়বো? যে মুখ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম কষ, এই মুখটার আগে জাত করে গে, হ্যাঁ, এই মুখটার আগে জাত কর। মুখ দিয়ে মিথ্যা কথা কইতে কইতে
মুহের দিছার তো আবার সারা কইরে এই মুখ দিয়ে জনম ভরে বিসমিল্লাহ কইয়া লালা ফালাইলে কাম হইব নাকি? হুজুরে পাক সাল্লাল্লাহু সালাতু সালাম উনি বলেছেন, উনি এইখানে নামাজের কথা বলে নাই, এইখানে রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, কলেমার কথা বলে নাই, কোরবানির কথা বলে নাই। উনি বলছেন দুইটা বিষয় যদি কোনো বান্দা আমার কোনো উম্মত আমার কাছে শিওর দিতে পারে, আমি রাসূল বলতাছি তাকে আমি এখনই জান্নাতের ফয়সালা দিয়ে দেব। এই দুইটা বিষয় শিওরে কি? কোনো ব্যক্তি যদি তার এই পবিত্র জবানকে সত্য রাখে, এই জবানে কখনোই মিথ্যা কথা না বলে, এই হলো একটা বিষয়। আর ওই ব্যক্তি তার গুপ্তাঙ্গকে যদি পবিত্র রাখে, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? দফা দিছাও হারা কইরে এখন বিসমিল্লাহ কয়ে চাইল ধুলে গেলে কাম হবো? হ্যাঁ, কাম হবে না। যাক, কথা বললাম, আরো কিছু কথা আমার বলতে হবে। আমি আগে একটা গান বাবা কইরে নেই, তারপরে আমারও তো চিন্তা নাই। আমার চিন্তা নাই কিসের জন্য? আমি কামলা দিয়ে খাই বাবা, মহাজনের লেখা 2-4টা গান সংগ্রহ করছি তাই গাই, আমার ব্যক্তিগত কোনো চালান নাই। মহারাজ আবুল সরকার উনি প্রশ্ন গান লিখছে, আবার আমার দাদা ফকির আবুল সরকার জবাব গান লিখছে, আবার বাবাজান আব্দুর রশিদ সরকার উনিও জবাব গান লিখছে। তাইলে আমার আর এত চিন্তা কি? উনি লেখছে উনিও লেখছে, আমার খালি সংগ্রহ করে সামনে ধরা। বেলাটা একটু দিও বাবা। অনেক ধরে পাওয়া গেছে রে, অনেক দিন পরে পাওয়া গেছে ইমরান, অনেক দিন পরে। হ্যাঁ, আবার সেই বিসমিল্লার আলাপ অনেক দিন পরে আসছে। খালি কোন গুরুর কয় ঠ্যাং, কোন গুরুর এত আজ্জট কইবে, কোন গুরুর মাজারে মদ ডালে কইবে, কিন্তু আজকে একটু শান্তি লাগতেছে। আরে যে বিসমিল্লার সৃষ্টি, বাবারে যে বিসমিল্লার সৃষ্টি, যে জনার হইয়াছে দৃষ্টি, নির্জনেতেই সাধন করে তারা আমার বাজান রে। দেখবি যদি বিসমিল্লার চেহারা, দেখবি যদি বিসমিল্লার চেহারা আমার পাগল রে, দেখবি যদি বিসমিল্লার চেহারা। তিন পাঠে, ছোট বাজায়ও, আমার সময় ছোট, একেবারেই ছোট। তিন পাঠে বিসমিল্লাহ গড়া, হাত মুখ আর লিঙ্গ দ্বারা মানব দেহ তিন পাঠেতেই গড়া। ওরে তিন পাঠে বিসমিল্লাহ গড়া, হাত মুখ আর লিঙ্গ দ্বারা এই মানব দেহ তিন পাঠেতেই গড়া। হাতে 6
মুখে 6-12 হাতে 6 মুখে 6-12 লিঙ্গেতে 7 পূরণ করো। হাতে 6 মুখে 6-12 লিঙ্গেতে 7 পূরণ করো। এই 3 পাটে বিসমিল্লাহ আছে ধরা বাবা, 3 পাটে বিসমিল্লাহ আছে ধরা। আমার বাজারে দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, ওরে দেখবি যদি মুখের 6 কি? মিথ্যা বলা, গালি দেওয়া, কুতর্ক আর হুমকি দেওয়া। যাবে না ওয়াদা খেলাপ করা। ওরে মিথ্যা বলা, গালি দেওয়া, এই মুখে কুতর্ক আর হুমকি দেওয়া রে। যাবে না ওয়াদা খেলাপ করা। তুমি করিবে না বাজে আলাপ, করিবে না বাজে আলাপ, না করবে ওয়াদা খেলাপ। করিবে না বাজে আলাপ, না করবে ওয়াদা খেলাপ। এই মুখে বিসমিল্লাহ থাকবে খারা তোমার, এই মুখে বিসমিল্লাহ থাকবে খারা। আমার বাজারে দেখবি যদি বিসমিল্লাহর চেয়ে মুখের 6 গেল, মুখের 6 গেছে, খেয়াল করছেন? এই 6টা বিষয় মুখ দিয়ে করা যাবে না, নিষেধ। এখন আসলো হাতের 6। হত্যা করা, চুরি করা, হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা, অধপথে আইবে যাবে না করা। আরে বাবা, হত্যা করা, আঘাত করা, চুরি আর ডাকাতি করা রে, অধপথে আইবে যাবে না করা। তখন এই হাত দিয়া যা ধরিবে, এই হাত দিয়া যা ধরিবে ধরা মাত্রই বরকত হবে। এই হাত দিয়া যা ধরিবে বাবা ধরা মাত্রই বরকত হবে। মোনাজাতে নাজাত পাবে তারা, তখন মোনাজাতেই মুক্তি পাবে তারা। আমার বাজারে দেখবি যদি
তাহলে হাতের ছয় চলে গেল, খেয়াল করছেন তো? হ্যাঁ। হস্তমৈথন, সাম্য মৈথন, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। ওরে হস্তমৈথন আর সাম্য মৈথন, ছোট পারভাইশ বাবা, অবিচার ব্যবিচার মৈথন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। আরে এইবার তওবা করো আপন জাতে, তওবা করো আপন জাতে, 19 ফরজ পাবে তাতে। তওবা করো আপন জাতে, 19 ফরজ পাবে তাতে। জুমার নামাজ হবে আদায় করা রে তোমার, জুমার নামাজ হবে আদায় করা আমার বাজান রে। দেখবি যদি হইলে 19-এর করণ, অকালে তার হয় না মরণ। বেলায়েতের অলি হইছে তারা, ওরে হইলে 19-এর করণ, অকালে তার হয় না রে মরণ। বেলায়েতের অলি হইছে তারা, আরে সবদুল চান তার পূর্ণ ভাণ্ড, সবদুল চান তার পূর্ণ ভাণ্ড, সাধনায় আছে অখণ্ড। সবদুল চান তার পূর্ণ ভাণ্ড, সাধনায় আছে অখণ্ড। বীজের ঘরে ফকির আবুল সরকার ধরায় আছে, বীজের ঘরে ফকির আবুল ধরা আমার বাজারে। দেখবি যদি গানটা শেষ করলাম কেন? ওই যে আমার বাজান রাইছে, গানের মাঝে কথা কইলে ওগোবার ব্যাঘাত হয়। হ্যাঁ, গানের মাঝে কথা কইলে ব্যাঘাত হয়। লক্ষ লক্ষ টাকা কামাই করে নিয়ে গেল আমাগো দিয়ে। হ্যাঁ, একটা দিন আমাগো কিছু কি কম আর 1000 টাকা করে বকশিস তো করে পারো আমাগো, আমরা কি না করুম? আস্তে আপনারা বিরক্ত হইতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার ব্যবিচার মৈথুন, হুঁশ রাখিও সৃষ্টি রক্ষা করা। রূপসা বাজারে ওয়াজ করতেছেন মাওলানা
সিরাজুল ইসলাম গাংডুবি। হে আমার বন্ধুগণ, তরিকার আশেকানে বেরাদার, কোনো মানুষের পয়লা সন্তান যদি বাবার জন্য ফরিয়াদ করে, আল্লাহ ওই ফরিয়াদটা তাড়াতাড়ি কবুল করে। বাপ বেটা দুইজন মিলাই ওয়াজ শুই নাইছে, কিছুদিন পরেই বাবা অসুস্থ হয়ে গেছে। ওই বড় সন্তান যায় নামাজে বিছাইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে, বাবা সুস্থ হয় না। পরের বছর মাওলানা সাহেব ওয়াজ করবে আইছে, বাবা যাইতে পারে নাই, অসুস্থ। সন্তান গেছে, সন্তান যাইয়া বলতেছে, থামান আপনার ওয়াজ, আপনি বলছিলেন বাবার প্রথম সন্তান, বাবার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করে। 1 বছর যাবত আমি দোয়া করি, আল্লাহ কবুল করে নাই, আল্লাহ শুনে নাই, আপনার ওয়াজ মিথ্যা। মাওলানা সাহেব বলতেছে, আপনার বাবা কোথায়? বলে সে বিছানায় পড়ে রইছে, যেমনেই হোক তারে একটু হাজির করেন। গাড়ি কইরে বাবারে নিয়ে গেছে। বাবাই যায় বলতেছে, আমাকে কেন? আমার ছেলে তো মিথ্যা কথা কয় নাই। কয় মিথ্যা কইছে কি সত্য কইছে এইটা জানার জন্যই আপনাকে ডাকছি। বাবাজি, আপনি বিয়ে করছেন কত বছর বয়সে? উনি তখন একেবারে সেই ধরতে, বিয়ে করছি কত বছর বয়সে? মানে বাদ দাও, তোমাকে মতো ল্যাংটা কালে বিয়ে করিনি আমরা, আমি 35 বছর বয়সে বিয়ে করছি। মাওলানা সাহেব বলতেছে, ভালোই করছেন বাবা, এই যে 35 বছর বয়সে বিয়ে করছেন, আপনি যৌবন প্রাপ্ত হয়েছেন, একটা পুরুষ যৌবন প্রাপ্ত হয় 14 বছর 9 মাস 4 দিনে। 14 বছর 9 মাস 4 দিনে একটা পুরুষ যৌবন প্রাপ্ত হয়। আপনি বিয়ে করছেন 35 বছর বয়সে। ও বাজান গো, এতদিন কর খবর কি? 1 ফোঁটা কি কোনো জায়গায় গেছে? কই তা কি বাবা হিসাব করে কোয়া যায়? এইটা কি হিসাব করে কোয়া যায়? যাইবারই তো পারে, যৌবন কাল যাইবারই তো পারে। কয় দৌড়লাম গেছে, ভালো কথা, কিন্তু যেদিন আপনি আপনার ঘরে নিকে ঘরে আনছেন, তার কতদিন পর সন্তান হইছে? অসময় সেইটা কইতেছে, আমাকে তো সন্তানের খাম খামা চিল্লা, তোমাকেও তো এত আহ্লাদ করিনি আমরা, 5 বছর পরে আমার সন্তান হয়েছে। কয় বাবাজি, তাও ভালো কথা, এই 5টা বছর কি আপনারা দুইজন 2 ঘরে আছিলেন নাকি 1 ঘরে আছিলেন? কয় আপনার কথাবার্তা আজকে একটাও ভালো লাগতেছে না আমার। আপনি গেলে কি কন, বিয়ে করতে স্বামী স্ত্রী 2 ঘরে থাকুন নাকি? আমরা সেই মানুষ নাকি? 1 ঘরে যদি থাইকে থাকেন তাহলে এই 5 বছর কি মিলন করছিলেন একাধবার না করেন নাই? কয় করছি, করছেন, তাহলে ওইটি গেছে কোন জায়গা? এই যে মিলন করলেন এই 5 বছর বইরে ওইটি কোন জায়গা গেল? এইটারে যে আপনি বড় সন্তান কইতেছেন, আপনি চিন্তা করে দেখেন, আপনার বড় সন্তান কি অন্য কোনো ভাবে যায় না? এরকম অন্য কোনো ভাবে গেছে, অন্য কোনো জায়গায় গেছে? হ্যাঁ, জোরে জঙ্গলে গেছে, ঘাটে পথে গেছে, পানিতে গেছে, হ্যাঁ, কাপড়ের মধ্যে গেছে? না, এই চাষির গর্বে পয়লা গেছে। কয় না, আগে তো কতই গেছে। কতই যদি যায় থাকে তাইলে এইটা আপনার বড় সন্তান না। বড় সন্তানের 23 মারা কোন জায়গা দিছেন, ওইটা আগে যাইয়া তালাশ করেন গে। যদি আপনার বড় সন্তান হইতো তাহলে দোয়াও কবুল হইত। হইলে 19-এর করণ, ওই যে বিসমিল্লাহর বেদ পাইছে মোল্লা, পায় নাই কে? হ্যাঁ, মোল্লাই পাইছে, কে পায় নাই? এখন ওই দেহের ভিতরে এমন একটা জায়গা আছে যে জায়গায় বিসমিল্লাহ পৌঁছায় নাই।
খালি দেহেই না, আমাকে দেশ দিয়েও আছে যে জায়গা বিসমিল্লা বোঝায় নাই। আমাকে দেশ দিয়েও আছে যে জায়গায় এখনো বিসমিল্লা পৌঁছায় নাই। যে জায়গা বিসমিল্লা পৌঁছায় নাই ওই তারাই বিসমিল্লার কোনো রহস্য পায় নাই, তারা বিসমিল্লার ভেদ পায় নাই। হ্যাঁ, আর সব মোল্লায়ও বিসমিল্লার ভেদ পায় নাই। মোল্লায় যদি বিসমিল্লার ভেদ পাইতো তাহলে বিসমিল্লার মধ্যে 19 জন ফেরেস্তা, 19টা দারোগা, 19টা থানা, এই 19 জন ফেরেস্তা কয় আমি 12 জনের নাম করো বইরা করে পাইছি, আপনি 8 দিন নাম করবেন, এটির নাম দিয়ে করবে কে তুমি? হ্যাঁ, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, হ্যাঁ, মিকরাইল, মাহতাইল, তোমতাইল, কেহতাইল, ইকরাইল, তাপওইল, মুজমাইল, ফুলবাইল, গিস্তাইল, মোহতাইল, কামরাইল, দোফাইল, ইলতাইল, ফাস মাইল। এখানে যাই না কি বো? তুমি 12টার নাম পাইছাও, আমি অনেকটির নাম পাইছি। এখন এই ফেরেস্তার নাম যাই না, আমাকে ওই বোটা কি? মূল বিষয় হইল বিসমিল্লার মধ্যে হরফ হইল 19টা। এই দেহের ভিতরে পাকে পাঞ্জাতনের সদস্য কয়জন? কয়জন? 5 জন। এই 5 জনের নাম লিখতে গেলে হরফ লাগে কয়টা? কয়টা হরফ লাগে? হ্যাঁ, কয়টা লাগে? 20টা না? এই হাতের মধ্যে কর কয়টা কোন তো? এই হাতে, এক হাতে কয়টা কর? হ্যাঁ, একটু মিলেন। হ্যাঁ, 19 হরফ, 3টা। আইন, লাম, ইয়া কয়টা হয়েছে? 3টা। 3 আর 4 7টা হয়েছে। ফাতেমা লিখতে হইল 5টা। ফা, আলিফ, মিম, ওয়া কয়টা হয়েছে? 5টা। আর 7টায় কয়টা হয়েছে? 12টা। এইবার হাসান, হাসান লিখতে 3টা। হা, শিন, নুন কয়টা হয়েছে? 15টা। হোসেন লিখতে 4টে। হা, শিন, ইয়া, নুন, 4 আর 15, 19। তোমার 19টা ফেরেস্তার নামও কইছি। আর এই পাকে পাঞ্জাতন লিখতে লাগে 19টা হরফ, তার মধ্যে আছে 5 জন। এইলো মূলত 19 ফেরেস্তা। 9 বিসমিল্লা। দের ভিতরে বতন হইল 9টা। দের ভিতরে বতন কয়টা? দের ভিতরে বতন হইল 9টা। 9টা কেমনে? গঞ্জমুখী, জামাদাত, নামাদাত, হায়ানাত, মনি, আলকা, মাজগা, জনিন, তেফেল, কামেল। কয়টা হয়েছে? 9টা। 9টা। এই 9 বতনে হইল 9 বিসমিল্লা। আর 2 বিসমিল্লা। 2 বিসমিল্লা কিসে? একটা বীজ যদি মাটির ভিতরে বপন করা হয় তাহলে যখন বীজ থেকে চারা হয় এর সাইড কয়টা হয়? কয়টা হয়? কয়টা? 2টা হয় না? 2টা হয়। 2টা সাইড। 2টা সাইড হয়। এই যে মাঝখান দিয়ে হইল ওই অঙ্কুরটা উদ্গমন হয়। তাহলে আল্লাহ সৃষ্টি করছে সুন্দর কালো, মন্দ ভালো, অন্ধকার আলো, রাত্র দিন, নারী পুরুষ। তাহলে আল্লাহ 2টা পার্ট সৃষ্টি করছে না? 2টা সাইড সৃষ্টি করছে না? 2টা সাইড সৃষ্টি করছে। এখানে হইল 2 বিসমিল্লা আর হইল 9 বিসমিল্লা। একটা বিসমিল্লা হইল বাবার কাছ থেকে আসছে বীজ রূপে। বাবার কাছ থেকে কার কাছে আসছে?
বাবার কাছ থেকে আসছে বীজ রূপে মার কাছে, ওইটা হলো বীজ। যে বীজে বিসমিল্লাহ। মায়ের কাছে আসলো কি? মায়ের কাছে আসলো রস। প্রোটোপ্লাজমের ভিতরে মা যখন ওইটাকে ধারণ করছে, ওইটাকে আশ্রয় দিছে, মায়ের ভিতর থেকে আর একটা কি রস, আর একটা রস। এই পাঠ হইল দুইটা, এখানে দুই বিসমিল্লাহ। আর এই দুই বিসমিল্লাহ হইল যখন রূপান্তরিত হইছে, রূপান্তর করার খাতিরে 9টা বতন ঘোরার প্রয়োজন হইছে, তাই হইল দুই বিসমিল্লাহ, আর হইল 9 বিসমিল্লাহ। আর কি আছে রে? এত প্রশ্ন করলে জবাব করি কোনটা, তাই তোমার খেয়াল থাকে না। হ্যাঁ, এত প্রশ্ন করলে জবাব কোনটা করি তাই খেয়াল থাকে না। বাকি আছে নাকি আর? হ্যাঁ, আর বাকি নাই। তো তোমাকে একটা কথা বলি বাবা, হ্যাঁ না, প্রথমে তারপরেও আপনাদেরকে বলি, এগুলো আমাদের জানার দরকার আছে না, বোঝার দরকার আছে। এই যে আলাপ যদি না রাখে, আলোচনা তো করা কখনোই যায় না, আলোচনা করা কখনোই যাবে না। তো বাবা একটা কথা বলি, তোমারে বাংলায়, একেবারে বাংলায় খোলামেলা বলি, বিছন ধাতু হইতে বিসমিল্লার সৃষ্টি। আর এই বিছন দ্বারা আমরা প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসছি। আর সেই বিছনটাই হইল এক কাতরা পানি, যেই পানি দ্বারা দুনিয়ায় প্রাণবন্ত যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করছেন। এই পানি যার ঠিক আছে, তার ভাণ্ড ঠিক আছে, যার এই পানি ঠিক আছে, তার বিসমিল্লাহ ঠিক আছে, তার বীজ ঠিক আছে, তার জ্ঞান ঠিক আছে, তার মান ঠিক আছে, তার ধ্যান ঠিক আছে, তার গুরু বর্জন ঠিক আছে, তার গুরু কর্ম ঠিক আছে, তার সাধন ঠিক আছে, তার ভজন ঠিক আছে। আর এই বিসমিল্লাহর বিছন, এই পানি যার ভিতরে নাই, এইটা যে অপচয় করছে, তার ভজন সাধন ধ্যান সাধনা কোনো কিছুই নাই। আরো লাগাইলে লাগাইতে পারতাম, কিন্তু আমি আর লাগাবো না। আগে পেশাল খুব পারছি, পেশালের মধ্যে কিছু নাই। জিক্স দুইটা কথা বইলা এবার বাবা জান আব্দুর রশিদ সরকারের একটা গান আমি রাখি, তুমি একটু ভালো করে শুনে, আপনারাও শুনেন। ওরে লামউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। এই যে ঝিল্লি হইতে উহা দিল্লির পথে নাসিকাতেই প্রকাশ পায়। লামউতে গঞ্জ যাতে, লামউতে গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ সৃষ্টি হয়। ঝিল্লি হইতে দিল্লির পথে, ঝিল্লি হইতে দিল্লির পথে নাসিকাতেই প্রকাশ পায়। গঞ্জ যাতে বিসমিল্লাহর বীজ পয়দা। ওরে ঝিল্লি হতে দিল্লির পথ, ঝিল্লি হতে দিল্লির পথে নাসিকাতে প্রকাশ পায়। আহাদ হইতে দমের সৃষ্টি,
ওরে দম হইতে হয় নূরের সৃষ্টি আহাদ হই বাবা দম হইতে হয় নূরের দৃষ্টি সেই নূরে মি শিয়ারে মন সেই নূরে মি শিয়ারে মন বিসমিল্লাহ বা শুনে রয় কয় খণ্ড ছিল 20 প্রশ্ন আরো আছে না 20 কয় খণ্ড ছিল ওয়া প্রথমে 5 খণ্ড হলো পাঞ্জাতনের জানরূপ ছিল প্রথমে 5 আরে পাঞ্জাতনের জানরূপ ছিল ভাণ্ড রূপে 4 খণ্ড 20 ভাণ্ড রূপে 4 খণ্ড 20 পায়া গেল হাতে মায় পয়দা হো ওরে ঝিল্লি হতে দিল ওরে ঝিল্লি হতে দিল পথে নাসিকাতে প্রকাশ পা ওরে ঝিল্লি হতে দিল পথে নাসিকাতে প্রকাশ পা প্রথমে 5 খণ্ড ছিল ওয়া পাঞ্জাতনের জানরূপ ছিল প্রথমে 5 খণ্ড পাঞ্জাতনের জানরূপ কয় যে ভান্ডে আসিল ভান্ডটা খুব বরকতময় তার নামই তো বরকত মা তার নাম কি তার নাম এলো বরকত মা এই বরকত মার স্বভাব যদি কোনো মার ভিতরে থাকে বরকত মার স্বভাবটা কোনো মার ভিতরে থাকলে তার হাত দ্বারাই বরকত হওয়া সম্ভব তার হাত দ্বারাই বরকত হওয়া সম্ভব আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব মানুষের বংশ হয় তার বাবার থেকে সব মানুষের বংশ হয় তার বাবার থেকে আর আমার বংশ শুরু হয়েছে মাওলা আলী থেকে মাওলা আলী থেকে কে আসছে মাওলা আলী থেকে আসছে এই জগতের ভিতরে যত অলি আল্লাহ যত অলি আল্লাহ এই জগতে আছে প্রত্যেক অলি আল্লাহ আমার মাওলা আলী থেকে আসছে তাই বাবা যার হইলই ভালো এই দেহের গলি যার ভালো এই দেহের গলি তার ঘরেই আসে একজন অলি যার দেহের গলি ভালো না তার ঘরে কোনোদিন অলি আসতে পারে না বরকত মা এতই বরকত মা তার থেকে বরকত হইছে আর তার থেকেই বংশ বিস্তার হইছে আমার নবীজির কোনো ছেলে সন্তান ছিল নবীজির ছেলে সন্তান ছিল না তাই উনি বলছে আমার বংশ শুরু হয়েছে মাওলা আলী থেকে এইটা কোন বংশ এইটা রক্তের কোনো বংশ না এটা ব্লাডের কোনো বংশ না এইটা রুহানি বংশ আত্মিক বংশ হজবি আর হলো নজবি দুইটা ধারা এইটা হজবি বংশ যেইটা সৈয়দ বংশ তাই এই তায়াম্মুমের মাটিটাই হইল অলি আল্লাহ আমরা নামাজ পড়ি পানি না পেলে তায়াম্মুম করা লাগে না তায়াম্মুম করা লাগে কি দিয়ে তায়াম্মুম করা লাগে মাটি দিয়ে আর আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাই বাবা 1500 বছর চলে গেছে নবী আর আসবে না
ওনার থেকে নবুয়াতির পর্দা টানা হইছে, চিরপ্রবাহমান হইল বেলায়েত, বিলায়েতের ধারাটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। রসুল আসবে, ওলি আসবে, নবী আর আসবে না। তাই এই তায়াম্মুমের মাটি হইল ওলি আল্লাহ, যাদের পায়ের এক বিন্দু মাটি যদি আমার এই শরীরের মধ্যে লাগান যায়, আমার এই শরীরটা তায়াম্মুম করার মতো পবিত্র হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওরে সৃষ্টির তরে আমার ওই মার ভিতরে বাবার 4 খণ্ড বীজ জমা করে সৃষ্টির তরে। খণ্ড বীজ জমা করে এম কানকে নফি করে, এম কানকে নফি করে জান শক্তি এজবাদে রয় লামাউতে গঞ্জ যাতে। সেই এজবাতি ভাব বাবায় পাইল, ওরে তাই তো সৃষ্টি শুরু হইল এজবাতি ভাব। তাই তো সৃষ্টি শুরু হইল, সিন্ধুর মাঝে বিন্দু গেল, সিন্ধুর মাঝে বিন্দু গেল। দেখো বিসমিল্লাহর বীজ পয়দা হয়। নুরহু আলা নুরহু নারু, নূর সে তারা হইল শুরু, নূর সে তারা নুরহু নারু। ওরে নূর শ্যামলা করল শুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু, নূর পদ্ম হয় বিশ্বগুরু। যারে মানুষ আল্লাহ কয়, সব সৃষ্টির ওই আল্লাহ আগে, আর সব কিছুই এই সৃষ্টির ভাগে। সব সৃষ্টির ওই আর সব কিছুই সৃষ্টির ভাগে। প্রথম হইতে দাগে দাগে, প্রথম হইতে দাগে দাগে সাধক রশিদ সরকার কইয়া যায়। গঞ্জ যাতে লাভতে গঞ্জ যাতে
আল্লাহর বীজ পয়দা হয় দিল্লি হইতে দিল্লির পথে নাসি কাতে প্রকাশ পায়। ধন্যবাদ। আজকে আমার যিনি দয়াল গুরুজি, শতকোটি ভক্তি রাখি তার চরণে। কেননা বাবা, একেতে হইল আমার নতুন অবস্থা। যখন একটা মেয়ের বিয়ে হয় নতুন নতুন বিয়ে হওয়ার পর যখন স্বামীর বাড়িতে যায়, একটা কাজ যদি ভুল করে ওরে কিন্তু একটা ক্ষমা আছে, মাপ আছে। আর নতুন মানুষ বুঝে না তো, তাই না? তো নতুন অবস্থায় বাবা উঠে একটা কথা বলছে, আমি হলো আজকে মেহমান। বাবা আমি তো নতুন বউ, আমার তো ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু ভুলটাকে সংশোধন করে নেওয়ার এটা তো আমার বাবারই কাজ, তাই না? আর আমার আজকে ছোট্ট একটা পার্টও আছে এখানে। পার্টটা কেমন হলো, তা ওই পুতুরের মতো। পুতুরা যখন তাওই বাড়িতে যায় একটা সালাম দেয়, তাওই আসসালামু আলাইকুম। পুতুরের কিন্তু কাম শেষ বাবা, পুতুরের আর কোনো কাজ নাই। এখন হলো তাওয়ের কাজ শুরু। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? তোমার বাপ মাই কেমন আছে? তুমি আসছো কোন জায়গায় থেকে? আসতে তো কোনো সমস্যাই নাই। যত কথা সবগুলো হলো তাওয়ের কথা, আর পুতুরের খালি আসসালামু আলাইকুম। তো বাজান আজকে তোমার এই সালামের কাজ খালি। আমি আজকে সালাম দিয়ে বৈশা যাবো, যা কর আমার বাজান আজকে কইব। আর এই একটা সাহস হইলো কইছি আমি আজকে বাবা, সত্য একটা ঘটনা কই। আশেপাশে যত জায়গায় হেলাল সরকার গান করে, যদি কোনো গানের অনুষ্ঠান আমার না থাকে, ওই জায়গায় গান শুনতে আমি যাই। আর যাই একটা কথা আমি ভালো কইরাই শুনি, কথায় কথায় বাবাই বইলে ফেলায় যে আমার যদি 4-5টা মুখ হইতো তাহলে সারা রাত বেরো কই আমি একটু মজা পাইতাম। আর এমন একটা মানুষের সাথে আজকে আমারই গান। আজকে আমি যদি না কই, বাবারা যদি না কইতে দেই, তাহলে এটা আমার নিজের কাছে আমার নিজের খুব খারাপ লাগবে। যার জন্যে বাবার একটু করার সুযোগ কইরা দিছি, এতে আমি অনেক ধন্য। তো প্রথম অবস্থায় বিসমিল্লাহ দিয়ে শুরু করেছি। এবার আসি যে এই জিনিসটা না হইলে আমরা মুসলমানই হইতে পারবো না। অনেক লোক বাইরে গেছে, ফারুক সরকারের প্রশ্ন ঠিকই শুনবো, বাইরে বসে বসে চার দোকানে সমস্যা নাই, কিন্তু আমার বাপের সময় আপনারা এসে বসে একটু গান শুনেন। আমি তো শুধু ওই যে সালাম দিয়ে বসে যাবো, কিন্তু ওই যে এতগুলো যে জিজ্ঞাসা করবো, আপনারা সামনে বসে থাকলে ভালো লাগবে। কারণ আমরা গাই গান, আর আপনারা যারা গান শুনেন তারা হলো গানের প্রাণ। প্রাণ ছাড়া কখনো গান হয় না। তো আর একটি নিবেদন গুরুচরণে রাখি, কলেমা সম্বন্ধে কিছু জানার দরকার আমাদের আছে না বাবা? স্তর বাই স্তর গান হইব সারা রাত 4টা পর্যন্ত, দেরি আছে গান শেষ। অনেকেই শিল্পী দেখতে যারা আসবো তারা চলে যাইব, যারা বন্দনা গান শুনতে আসবো চলে যাইব। হ্যাঁ, আজকে হইলো আমার সাথে কথা হইলো 4টা পর্যন্ত গান গাওয়ান লাগবো। তো এখন যদি প্রথমে আমি গান শেষ করে দিই তাহলে তৈল না, কথা শুনবো। আজকে পাইছি এমন একজন মহাজন যার ভান্ডে কোনো কিছু কমতি নাই, যে বর্তমান ঝিটকা শরীফ বাংলার বুকে, ঝিটকা শরীফের উপরে কোনো তত্ত্বশাস্ত্র বাংলাদেশে নাই। সেই ঝিটকা শরীফের বুকে আমার বাজান ঘুমিয়ে থাকে, সেখানে থাকে।
তাইলে সেইখানের মানুষ পাইছে একবার হুদে হুদি সাইরা দিম বাবা আমার যা মন চাই তাই কোক। হ্যাঁ আমার গুরুজি আমার লাইট তাইব মারবো যা খুশি তাই করবো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমিও এত সহজে আজকে ছাড়তাছি না বাবা।